ড্রামাটির শুরুতে গল্পের নায়ক জুনকে আমরা দেখতে পাই, যে ছিল একজন জাদুঘর। সে তার ম্যাজিকের মাধ্যমে মানুষদেরকে ঠকায়। আর এই হলো তার দলের একজন, যার নাম পার্ক। আরেকজন হলো থিও। থিও একজন হ্যাকার। তারা একটি মূল্যবান পাত্র কেনে আর তার বিনিময়ে সে অনেকগুলো টাকা দেয়। কিন্তু সে টাকাগুলো ম্যাজিকের মাধ্যমে আগুন জ্বালিয়ে একটি গোলাপ ফুল বানিয়ে দেয়। তারা এইভাবে মানুষদেরকে ঠকায়। এরপর স্যাংজিন নামের একজন কোটিপতি মহিলার ছেলেকে পুলিশে অ্যারেস্ট করে, কারণ সে তার বন্ধুকে মেরে ফেলেছে। স্যাংজিন একজন উকিলের কাছে যাবে, এটা পার্ক জানতে পেরে ছদ্মবেশে তারা তিনজন সে উকিলের অফিসে যায়। কিন্তু সিকিউরিটি গার্ড তাদেরকে ভেতরে যেতে না দিলে জুন তাকে হিপনোটাইজ করে। আর থিও রাস্তার সিগন্যাল হ্যাক করে রেড সিগন্যাল করে দেয়, যার কারণে আসল উকিল সিগন্যালে আটকে যায়। আর এদিকে পার্ক আর জুন ড্রেস চেঞ্জ করে সে উকিলের চেম্বারে বসে পড়ে। স্যাংজিন তখন গিয়ে তাকেই উকিল মনে করে। পার্ক তাকে বলে তার ছেলেকে বাঁচাতে হলে কোটি টাকা তাকে দিতে হবে। আর স্যাংজিনও রাজি হয়ে যায়। আর সে রাজি হয়ে তাকে টাকা দিয়ে দেয়। আর তারা টাকা নিয়ে তিনজন আলাদা আলাদা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জুন একটি সমুদ্রের পাশে রিসোর্টে যাবে। যাওয়ার সময় প্লেনে এয়ার হোস্টেস তাকে বলে সে শুনেছিল নাকি এই সমুদ্রে জলপরি থাকে। জুন এটা শুনে হাসতে শুরু করে। এরপর সমুদ্রের কয়েকজন জলপরীকে আমরা দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম ছিল সিমচং। সিম জলের অনেক গভীরে একটি হাজার হাজার বছর পুরনো ব্রেসলেট কুড়িয়ে পায়। তাই ব্রেসলেটটি খুব ভালো লাগে, তাই সেটা সে হাতে পরে নেয়। আর তখনই প্রচণ্ড ঝড় শুরু হয়। আর সিম সমুদ্রের ঢেউয়ের মধ্যে আটকে গিয়ে পাড়ে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখে তার লেজ নেই, লেজ পাল্টে গিয়ে তার মানুষের মতো পায়ে পরিণত হয়েছে। এটা দেখে সে ভয় পেয়ে জলে ঝাঁপ দেয় আর আবারও তার পা দুটো লেজে পরিণত হয়। সে একটি রিসোর্টের সামনে ঘুরে বেড়াচ্ছিল আর সেখানে জুন এসেছিল। সে রিসোর্ট থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে যায়। সিম তাকে দেখতে পেয়ে জলে ডুবে যায়। এরপর জুন তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটি আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। আর সে দেখে তার ড্রেসগুলো পড়ে আছে আর খাবার দাবার সব ছড়ানো আছে। সে তখন তার ড্রেসগুলো রাখতে গিয়ে মানুষের পা দেখতে পায়, তাই সে খুব ভয় পেয়ে যায়। তারপর জুন তাকে দেখতে পেয়ে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করতে গেলে সিম মুখ লুকোতে থাকে। জুন দেখে সিম তার প্রিয় ড্রেসটি পরেছে, তাই সে ফিরিয়ে দিতে বললে সিম তাকে এক লাথি মেরে দূরে ফেলে দেয়। জুন উঠে তার ড্রেসটি খুলে নিতে যায়। সিম তখন তাকে আবারও লাথি মারে। দুবার লাথি খেয়ে সে ভয় পেয়ে বলে, আমি সকাল সকাল মারপিট করি না, তাই তোমাকে ছেড়ে দিলাম। সিম জানালা দিয়ে সমুদ্রের জল দেখে দৌড়ে যেতে চায়, কিন্তু কাচের জানালায় ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে জুন তাকে হাত পা বেঁধে আর পুলিশকে কল করে আর তার কয়েকটা ছবিও তোলে। তারপর জুন দেখে সে হাতে একটা চেরি লুকিয়ে রেখেছিল। এটা দেখে জুন হাসতে শুরু করে। এরপরে পুলিশ এসে সিমকে নিয়ে যায়। তারপর জুন সিমের পিকগুলো দেখছিল আর তখনই তার হাতের ব্রেসলেটটি দেখতে পায়। আর সে বুঝতে পারে ব্রেসলেটটি হলো অনেক মূল্যবান। সে তার ফ্রেন্ড পার্ককে ফোন করে ওই ব্রেসলেটের ব্যাপারে বলে আর তাকে ছবি পাঠায়। আর এদিকে সিম পুলিশ স্টেশন যাওয়ার সময় অবাক হয়ে বাইরেটা দেখতে থাকে। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চুরি করতে গিয়েছিলে বলো। কিন্তু সিম কিছুই বলে না। আর একটি পুলিশ টিস্যুর বক্স থেকে একটি টিস্যু পেপার তুলে নেয়। এটা দেখে সিম অবাক হয়ে টিস্যু পেপারগুলো একটার পর একটা তুলতেই থাকে। আর এতে পুলিশটি রাগ করে। তখন সিম তাকে এক ঘুষি মারে আর সে আবারও টিস্যু পেপার নিয়ে খেলতে থাকে। আর এদিকে জুনকে তার বন্ধু পার্ক জানায় ব্রেসলেটটি 400 বছরের পুরনো আর এটার দাম $6 বিলিয়ন। তাই সে পুলিশ স্টেশনে যায় সিমকে ছাড়িয়ে আনতে। কিন্তু পুলিশ অফিসার তাকে ছাড়তে না চাইলে সে তাকে হিপনোটাইজ করে আর তাকে বোঝায় জুন আর সিমের বিয়ে আজ। আর পুলিশটি তাকে জোর করে আটকে রেখেছে। তখন পুলিশটি তার কাছে ক্ষমা চেয়ে সিমকে ছেড়ে দেয়। জুন তখন সিমকে সরি বলে তার সাথে হাত মেলাতে যায়, কিন্তু সিম কিছু বুঝতে না পেরে মারপিটের জন্য রেডি হয়। জুন তখন সকালে লাথি খাওয়ার কথা মনে করে তাকে বলে, আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এই বলে তাকে নিয়ে যায়। এরপর জুন ট্রাফিক সিগন্যালে রেড লাইট দেখে দাঁড়ায়, কিন্তু সিম সোজা হেঁটেই যাচ্ছিল। জুন তখন তাকে বলে, ওই দেখো রেড সিগন্যাল, তার মানে দাঁড়াতে হবে। সিম তখন রেড সিগন্যালের আইকনের মতো দাঁড়িয়ে পড়ে। জুন এটা দেখে অবাক হয়ে যায়। এরপর জুন সিমকে শপিং মলে নিয়ে যায় আর তার পায়ে চোট লেগেছে দেখে সে তাকে জুতো কিনে দিলে সে জুতো নিয়ে খেলতে শুরু করে। জুন তখন তাকে জুতোগুলো পরিয়ে দেয়। এরপরে তাকে একটি ড্রেস কিনে দিলে সে ড্রেসটি মাথায় দিয়ে চলে আসে। এরপরে জুন তাকে চেঞ্জিং রুমে দিয়ে আসে আর শপিং মলের স্টাফ মেয়েটি তাকে ড্রেসটা পরিয়ে দেয়।
আর সিম বারবার নিজেকে আয়নায় দেখতে থাকে। এরপর জুন সিমকে খাবার খাওয়াতে নিয়ে যায়। খাবার দিতে সিম এমনভাবে খাবার খেতে শুরু করে এতে সবাই তাদের দিকেই তাকিয়ে থাকে। তখন জুন সিমকে শেখায় কিভাবে খাবার খেতে হয়। এরপর সিম খাবার খেতে শিখে যায়। খাবার খেতে খেতে জুন তাকে হিপনোটাইজ করতে যায়, কিন্তু তার কিছুই হয় না। তাই সে সিমকে ম্যাজিক দেখাতে শুরু করে, আর ম্যাজিক দেখাতে দেখাতে কোনোভাবে ব্রেসলেটটি নিয়ে নেয়। এরপর জুন তাকে শপিং মলে নিয়ে আসে আর বলে, তুমি এখানে বসো, আমি একটা কাজ শেষ করেই আসছি, তোমাকে নিয়ে যাব। আর জুন হোটেলে গিয়ে রেডি হতে থাকে। তার ফ্রেন্ড পার্ক তাকে তাড়াতাড়ি ব্রেসলেটটি নিয়ে আসতে বলে। আর এদিকে সিম বারবার দেখতে থাকে এই বুঝি জুন আসে। রাত হয়ে যায় কিন্তু জুন আর আসে না। আর শপিং মল বন্ধ হয়ে যাওয়ায় তাকে বাইরে বের করে দেয়। আর এদিকে জুন ট্রাফিক সিগন্যালের আইকন দেখে সিমের কথা খুব মনে পড়ে তার। অনেক বৃষ্টিও পড়ছিল, তাই সে আবারও সিমের কাছে যায়। সে দেখে সিম ঠান্ডায় বাইরে বসে আছে। সিম জুনকে দেখে অনেক খুশি হয়। সিমের অনেক ঠান্ডা লাগছিল, তাই জুন তার জন্য কফি নিয়ে আসে আর তাকে শিখিয়ে দেয় কীভাবে কফি খেতে হয়। তারপর তাকে নিয়ে একটি হোটেলে যায়। একটি কার্ড দিয়ে লাইট অন করতে হয়, তো সিম এটা দেখে কার্ড নিয়ে বারবার লাইট অন আর অফ করতে থাকে। আর এদিকে জুন তখন স্নান করছিল। সে এতে রেগে গিয়ে বাইরে এসে বলে, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই তোমাকে আজকের রাতটা থাকতে দিয়েছি, কাল সকালে তুমি তোমার বাড়ি চলে যাবে। আর এদিকে স্যাংজিন বলে, সবাই জেনে গিয়েছে যে জুন আর তার বন্ধুরা আমাকে বোকা বানিয়েছে আর অনেক টাকা নিয়ে চলে গেছে, তাই সবাই আমাকে নিয়ে মজা করছে, হাসাহাসি করছে। এই শহরে আমার যে সুনাম ছিল তা আর থাকলো না। স্যাংজিন তাই জুন আর তার বন্ধুদের খুঁজে বের করতে বলে। আর এদিকে জুন ল্যাপটপে মুভি দেখছিল। সিম তখন এটা দেখে অবাক হয়ে যায় যে এটার ভেতরে মানুষ আর তারা কথাও বলছে। আর তাই সে মুভি দেখতে থাকে। আর সে একটি সমুদ্রের সিন দেখে তারও সমুদ্রে যেতে ইচ্ছে করে। সে সারা রাত ধরে মুভি দেখে। জুন তাই সকালে বকতে থাকে। তখনই পার্ক জুনকে ফোন করে বলে, স্যাংজিনের লোকেরা তোমার ফোন ট্র্যাক করে তোমার কাছে যাচ্ছে। তাই জুন তাড়াতাড়ি পালাতে থাকে, কিন্তু স্যাংজিনের লোকেরা সেখানে চলে আসে। জুন তখন রুমে ঘড়ি এবং ফায়ার এক্সটিংগুইশার দেখে একটি আইডিয়া করে। স্যাংজিনের লোকেরা তখন রুমে এসে দেখে টাইম বোম লাগানো আছে। তখন সবাই ভয়ে ফ্লোরে শুয়ে পড়ে, কিন্তু বোমাটির টাইম শেষ হয়ে যায়, কিন্তু কিছুই হয় না। তখন তারা বুঝতে পারে জুন তাদের বোকা বানিয়ে চলে গিয়েছে। আর স্যাংজিনের লোকেরাও বাইরে বেরিয়ে এসে তাদেরকে তাড়া করে। সিম তখন মারপিট করে। তারপর জুন একটি সাইকেল পেয়ে জুন আর সিম সাইকেলে পালাতে থাকে। সিম সাইকেলে চড়ে অনেক খুশি হয়। তারপর জুন তার এক পুরনো বন্ধু থমাসের কাছে যায়। থমাস সিমকে জিজ্ঞাসা করলে জুন বলে সিম হলো তার ওয়াইফ। অ্যাক্সিডেন্টে তার মাথা খারাপ হয়ে গিয়েছে, আর তারপর থেকে সে আর কথা বলতে পারে না। ঠিক তারপরে সিম কথা বলতে শুরু করে, আর এতে সবাই অনেক অবাক হয়ে যায়। জুন তখন তাকে সাইডে এনে বলে, তুমি এতদিন কেন কথা বলতে না? সিম তখন বলে সে কাল রাত্রে কথা বলতে শিখেছে ল্যাপটপ থেকে মুভি দেখে, আর বলে তোমার চোখগুলো খুব মায়াবী, যে কেউ প্রেমে পড়ে যাবে। জুন তখন বলে ছোটোবেলায় সে অনেক কিউট ছিল। সিম বলে ওয়াইফের মানে কি? তখন জুন তাকে বলে ওয়াইফ মানে হলো বন্ধু। তারপর থমাস তাদেরকে একটি ইমোশনাল গান গেয়ে চার্চের সবাইকে শোনাতে বলে, আর তাহলে তাদেরকে এখানে কিছুদিন থাকতে দেবে। তখন জুন একটি ইমোশনাল গান গায়, যেটা শুনে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তাদেরকে থাকতে দেয়। রাত্রে সিম জুনকে বলে, তুমি যে গানের মধ্যে ভালোবাসার কথা বলেছিলে তার মানে কি? জুন তখন তাকে বুঝিয়ে বলে। সিম তাকে বলে, তাহলে আমি তোমাকে ভালোবাসি। এরপর ডিনার করার সময় জুন তার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করলে সিম বলে তার কোনো ফ্যামিলি নেই। জুন বলে সবারই ফ্যামিলি থাকে, আর আমার সাথে তোমার থাকা উচিত নয়, কারণ আমি ভালো মানুষ নই, আমি সবাইকে ঠকাই। সিম বলে, তুমি খুব ভালো মানুষ, তুমি চাইলে আমাকে শপিং মলে ছেড়ে দিয়ে আসতে পারতে, কিন্তু তুমি তা করোনি। এটা শুনে জুন ভাবে তার চুরি করা উচিত হয়নি, তাই রাত্রে সিম ঘুমিয়ে পড়লে তার ব্রেসলেটটি তাকে পরিয়ে দেয় আর বলে, তোমার স্মৃতিশক্তি না ফিরে আসা পর্যন্ত তোমার আমি খেয়াল রাখবো। আর এদিকে গুন্ডাদের বস সেই লাইট হাউসের ব্যাপারে জানতে পেরে যায়, আর জুন আর সিম এই লাইট হাউসে এসেছিল। আর এখানে আমরা জুনের ছোটোবেলার কথা আমরা জানতে পারি। ছোটোবেলায় জুন আর তার মা এখানে প্রায় আসতো, আর একদিন তার মা তাকে লাইট হাউসে ছেড়ে দিয়ে চলে যায়। আর সিম তখন পাথরের ওপর গুড বাই আর আই লাভ ইউ লেখা দেখতে পায়। সিম বলে, আই লাভ ইউর মানে হলো হারিয়ে যাওয়া, তাই না? এটা শুনে জুন অনেক হাসতে শুরু করে। প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
ঠিক তারপরেই গুন্ডারা সেখানেও চলে আসে আর তাদেরকে তাড়া করে। তারা দৌড়তে দৌড়তে সমুদ্রের পাড়ে চলে আসে। তখন জুন বলে, এই মেয়েটি আমার কেউ নয়, একে ছেড়ে দাও। কিন্তু তখনই সিম বলে, তুমি যে বলেছিলে আমি তোমার ওয়াইফ। তখন গুন্ডারা রেগে গিয়ে গুলি করতে যায়, আর তখনই হঠাৎ সিম জুনের হাত ধরে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। তখন জুন চোখ খুলে দেখে সিম হলো একটা জলপরি, আর তখনই সিম তাকে লিপ কিস করে। এরপর দেখা যায় জুন সমুদ্রের পাড়ে পড়ে আছে, আর তার কিছু মনে পড়ছিল না। আসলে সিম যখন জুনকে কিস করেছিল তখন জুনের সিমের নিয়ে সমস্ত স্মৃতি মুছে দিয়েছিল, আর তার ব্রেসলেটটা জুনকে পরিয়ে দিয়ে গিয়েছিল। তারপর জুন তার বাড়ি ফিরে আসে। তখন পার্ক তাকে বলে, ওই ব্রেসলেটটা কোথায়? জুন তখন কিছুই বুঝতে পারছিল না। সে বলে, কোন ব্রেসলেট? তখন পার্ক বলে, তুমি যে একটা মেয়ের কাছ থেকে নিয়েছিলে। কিন্তু জুনের কিছু মনে পড়ছিল না। তারপর পার্ক সিমের সেই পিকটি দেখায়। তখন জুন বলে, এরকম আমার কাছে একটা ব্রেসলেট আছে, কিন্তু কোথা থেকে এলো আমি জানি না। আর এরপর 3 মাস পেরিয়ে যায়। এদিকে সিমের জুনের কথা অনেক মনে পড়ে, তাই সে জুনের কাছে যাওয়ার কথা ভাবে। তখন একটি বোটের লোকজনকে সে জিজ্ঞাসা করে, শিওর শহরের রাস্তা কোন দিকে? লোকগুলো তাকে রাস্তা বলে দেয়। এরপর লোকগুলো ভূত ভূত বলে চিৎকার করতে থাকে, কারণ মাঝ সমুদ্রে একটি মেয়ে কী করে আসলো তাই। এরপর সিম শিওল পৌঁছে যায়, আর এত লোকজনের মাঝে কিভাবে সে জুনকে খুঁজবে বুঝতে পারে না। তার অনেক খিদা লাগলে সে একটি দোকানে খাবার চায়, কিন্তু টাকা ছাড়া দোকানে তাকে খাবার দেয় না। তারপরে সে দেখে স্কুলের কিছু মেয়ে একটি মেয়ের কাছ থেকে জোর করে টাকা নিয়ে নিচ্ছে, তাই সে মনে করে এভাবেই হয়তো টাকা উপার্জন করতে হয়। তাই সিম একটি বাচ্চা মেয়েকে ধরে তার কাছে টাকা চায়। তখন বাচ্চা মেয়েটি তাকে খাবার খেতে নিয়ে যায়, আর বলে, কারো কাছ থেকে এভাবে জোর করে টাকা নেওয়া উচিত নয়। অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়, আমার মা সারাদিন অনেক পরিশ্রম করে। এরপর বাচ্চা মেয়েটি তাকে কিছু টাকা দিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর সিম আবারও সেই স্কুলের মেয়েদেরকে জোর করে টাকা চাইতে দেখে। তখন সিম তাদেরকে বলে, এইভাবে কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়া উচিত নয়। মেয়েগুলো রেগে গিয়ে তাকে মারতে গেলে সিম তাদেরকে মারতে শুরু করে। এরপর আমরা জানতে পারি এদের লিডার মেয়েটি হলো স্যাংজিনের মেয়ে। আর এদিকে জুন ছদ্মবেশে লিফটে ওঠে, আর সেখানেই স্যাংজিন ছিল। জুন তাকে হিপনোটাইজ করে বলে, তোমাকে যে ছেলেগুলো ঠকিয়েছিল তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আর বলে, তোমার ছেলে একজন খুনি, সেও যদি মারা যায় তোমার কেমন লাগবে? এরপর স্যাংজিন লিফট থেকে বেরিয়ে বলে সে জুন আর তার বন্ধুদের ক্ষমা করে দিয়েছে, আর ওই ছেলেটির পরিবারকে সে সাহায্য করবে। আর এদিকে সিমকে একটি মহিলা একটি ব্লেজার দেয়, আর বলে, তুমি যাকে খুঁজছো সে তোমাকে যে যে জায়গার কথা বলেছিল সেখানে খোঁজ করো। তখন সিম একটি জায়গার কথা মনে করে সেখানে যায়, আর সেখানে একটা অনেক বড় অ্যাকুয়ারিয়াম দেখতে পায়। তাই সে মাছ খাওয়ার জন্য ভেতরে চলে যায়। তখন সেখানে একজন তাকে দেখে বলে, নকল জলপরি তো এখনও নামেনি, তাহলে এটা কে? তারপরে সিম জুনকে দেখতে পায়, আর জুনও তাকে দেখতে পায়, কিন্তু জুন তাকে চিনতে পারে না। ঠিক তখনই পার্ক জুন আর সিমের একটি পিক পাঠায়। এই পিকটি পার্কে থমাস দিয়েছিল। তখন জুন দেখে ওই পিকচারের মেয়েটি আর অ্যাকুয়ারিয়ামের ভেতরে আছে যে মেয়েটি, তারা দুজনেই এক। জুন তখন তাকে খুঁজে বের করে, কিন্তু জুনের তার ব্যাপারে কিছুই মনে ছিল না। জুন সিমকে সেই পিকটি দেখিয়ে বলে, আমরা একসাথে ছিলাম, কিন্তু আমার কেন কিছু মনে পড়ছে না। সিম তখন চুপ করে থাকে, তাই জুন রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে সিম তার পিছনেই যেতে থাকে। জুন তাকে বলে, আমি তোমাকে চিনি না, আমার সাথে তুমি আসবে না। এরপর সিম একটি প্রতারকের পাল্লায় পড়ে। তখন জুন এসে তাকে বাঁচায়, আর বলে, এইসব মানুষদের সাথে কথা বলা উচিত নয়। তারপর একসাথে তারা আতশবাজি দেখে। সিম অনেক ভয় পেয়ে যায়, আর জুনকে বলে, এইগুলো কি? জুন তখন হাসতে শুরু করে। তারপর তারা একসাথে আতশবাজি দেখে। এরপর জুন সেখান থেকে চলে আসলে সিম আবারও তার পিছনে যেতে শুরু করে, আর বলে, আমার এই পৃথিবীতে কেউ নেই, থাকার কোনো জায়গাও নেই। জুন তখন বলে, তাহলে বলো আমি তোমার কথা কেন মনে করতে পারছি না? সিম তখন আবারও চুপ করে থাকলে জুন চলে যায়। কিছু দূর যাওয়ার পর তার সিমের জন্য অনেক খারাপ লাগে, তাই সে আবারও ফিরে এসে সিমকে তার সাথে নিয়ে যায়। বাড়ি গিয়ে জুন তাকে বলে, এই পিকচারে তোমার হাতের ব্রেসলেটটি আমার কাছে কিভাবে আসলো? জুন তখন বলে, আমি দিয়েছিলাম, আমি যেখানে থাকি সেখানে এরকম আরও ব্রেসলেট আছে। পার্ক তখন খুশি হয়ে বলে, তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো। এই বলে পার্ক তার নাম জিজ্ঞাসা করলে সিম বলে তার কোনো নাম নেই। তাই পার্ক একটি তার নাম রাখলে জুনের সেই নামটা পছন্দ হয় না। সে তার নাম দেয় সিমচং। সিম এই নামটিতে খুব খুশি হয়।
আর সিম এবার তাদের সাথেই থাকতে শুরু করে। এরপর একদিন জুন সিমের ব্যাপারে জানতে পেরে যায় যে সিম একজন জলপরি, আর সে তার মনের কথাও শুনতে পেতে শুরু করে। একদিন জুনের পুরনো এক শত্রু তাকে গুলি করতে আসে। তখন সিম দৌড়ে এসে জুনকে জড়িয়ে ধরে আর গুলিটা সিমের গায়ে লেগে যায়। তারপর সিমের সার্জারি করা হয়। ডক্টর তাকে বলে গুলিটি সিমের হার্টের মধ্যে ঢুকে গিয়েছিল। এরকম অবস্থায় কাউকে বাঁচানো সম্ভব হয় না, কিন্তু আশ্চর্যভাবে সিম বেঁচে যায় আর সে ধীরে ধীরে সুস্থও হয়ে যাবে। এরপর জুন তাকে বলে, তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তারপর বাড়ি ফেরার সময় সিমের বারবার বুকে ব্যথা করে। সে ঠিক করে খাবার খেতে পারে না, ঘুমাতেও পারে না। তাই একদিন জুনকে সে বলে, আমাকে সমুদ্রে ফিরে যেতে হবে। জলের গভীর একটি পাতা রয়েছে, যেটা খেলে হয়তোবা আমি সুস্থ হয়ে যাব, কিন্তু ঠিক হতে হয়তো কয়েক বছর টাইম লাগতে পারে। আবার আমি মারাও যেতে পারি। আমি যদি ফিরে না আসি তাহলে তুমি বিয়ে করে নিও। জুন তখন বলে, তাহলে আমি পরের জন্মের জন্য অপেক্ষা করে থাকব। সিম তখন জুনের কষ্টের কথা ভেবে বলে, যাওয়ার সময় আমি তোমাদের সবার স্মৃতি থেকে আমাকে মুছে দিয়ে যাব। তারপর সে সমুদ্রে চলে যায়। আর এদিকে জুন সবসময় কাউকে মিস করতো, কিন্তু সে কাকে মিস করতো সে বুঝতে পারতো না। আর এদিকে সিমও তাকে খুব মিস করে। আর জুনের মন খারাপ হলে সে সমুদ্রের পাড়ে আসে। এরপর প্রায় 3 বছর কেটে যায়। সিম এখন পুরোপুরি সুস্থ হয়ে আবারও ফিরে আসে। রাস্তায় একটি মেয়েকে সে দেখতে পায়, আর সে মেয়েটিও ছিল একজন জলপরি। সিম তাকে দেখেই চিনতে পেরে যায়। সিম তাকে খাবার খেতে নিয়ে যায়। সে জলপরিটি বলে সে একটি ছেলেকে লাইক করে, তাই সে তাকে খুঁজতে এসেছে, কিন্তু ছেলেটি তার ফোন ধরছে না। তখন সিম তাকে সমুদ্রে ফিরে যেতে বলে। এরপর সিম জুনের সাথে দেখা করতে গেলে কেউ তাকে চিনতে পারে না। আসলে সিম সবার স্মৃতি থেকে সে নিজেকে মুছে দিয়ে গিয়েছিল, তাই তাকে কেউ চিনতে পারে না। জুন বাড়ি ফিরলে তার মা বলে, একটি মেয়ে তোমার সাথে দেখা করতে এসেছে। জুন তখন সিমকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে তাকে চিনতে পারে না, তাই সে একটি ইম্পর্টেন্ট কাজের জন্য চলে যায়। সিম মন খারাপ করে রাস্তার ধারে বসে থাকে আর কান্না করতে থাকে। ঠিক তখনই জুন ছাতা নিয়ে আসে, যেভাবে প্রথম দিন শপিং মলের থেকে নিয়ে যেতে এসেছিল। সিম তার দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, তুমি কি আমায় চিনতে পেরেছো? জুন তখন বলে, তুমি তোমাকে আমার স্মৃতি থেকে মুছে দিলেও আমি তোমাকে ভুলিনি, কারণ তুমি আমার শুধু স্মৃতিতে নয়, আমার হৃদয়ে ছিলে। এরপর আমরা দেখতে পাই জুন প্রতিদিন তার সব কথা ডায়েরিতে লিখে রাখত, আর সে তার ডায়েরি পড়েই জানতে পেরেছিল সিমের ব্যাপারে। এরপর জুন একটি সরকারি চাকরি পেয়ে যায়, আর সে সিমকে নিয়ে সমুদ্রের পাড়ে একটি বাড়িতে থাকতে শুরু করে। আর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।